যে চ্যানেল বলছে যে সেকুলার শব্দটা আজকে রেলিভেন্ট নয়, সেকুলার শব্দটা চলে যাবে, এই চ্যানেলের ডিরেক্টর সহ এই চ্যানেলের যারা সঞ্চালক, এদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং নেই কেন পশ্চিমবঙ্গে? কোন সাহসে দেশের এই সংকটের সময় দাঁড়িয়ে দেশের সংবিধানের ঘোষিত নীতিকে কেউ চ্যালেঞ্জ করেন? আমি দেখিয়েছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী 2014 সালের 28শে এপ্রিল, এটা প্রধানমন্ত্রীর টুইট, আমার নয়, উই আর সেকুলার নট বিকজ দি ওয়ার্ড ওয়াজ অ্যাডেড ইন আওয়ার কনস্টিটিউশন, সেকুলারিজম ইজ ইন আওয়ার ব্লাড। শুভেন্দু অধিকারী কি প্রধানমন্ত্রীকেও বলছেন, যখন বলছেন সেকুলাররা বোঝে না, সেকুলারদের বোঝান? Our leader of opposition has clearly contradicted the stand taken by our Prime Minister in 2014. কে বড় নেতা, নরেন্দ্র মোদী না শুভেন্দু অধিকারী? একটা চ্যানেল তার ক্ষমতা হচ্ছে কি করে এই কাজটা করবার, যে সেকুলারিজমকে নিয়ে আমি কথা বলবো না, সেকুলারিজম খারাপ, সেকুলার লোকেরা খারাপ? দেশে দাঁড়িয়ে দেশের সংবিধানের বিরোধিতা করবেন আর তাকে আপনাকে বলতে হবে দেশপ্রেমিক? শুভেন্দু অধিকারী জবাব দেবেন, হু ইজ রাইট, ওয়েদার শুভেন্দু অধিকারী ইজ রাইট অর নরেন্দ্র মোদী ইজ রাইট? হু ইজ মোর ট্রাস্টওয়ার্দি বিজেপি, শুভেন্দু অধিকারী না নরেন্দ্র মোদী? আপনারা দেখুন, এই ছবিটা দেখান, বারবার করে দেখান, এটা নরেন্দ্র মোদীর টুইট, দেখেছেন? তাহলে কার কথা বিশ্বাস করবে দেশের জনগণ? এই দেশদ্রোহীগুলোর কথা, যারা সংবিধানকে মানে না, সংবিধানের ধর্মনিরপেক্ষ শব্দ নিয়ে চ্যালেঞ্জ ছোড়েন। কে বেশি ট্রাস্টওয়ার্দি, শুভেন্দু অধিকারী, ওই চ্যানেলটার সাংবাদিকরা, সঞ্চালকরা, নাকি নরেন্দ্র মোদী? এই ক্ষেত্রে বিজেপিকে আমি রাজনৈতিকভাবে ঘৃণা করি, আরএসএসকে রাজনৈতিকভাবে আমি ঘৃণা করি, কিন্তু দেশের এই সংকটের সময় আমাদের কাজ ঐক্যবদ্ধ রাখা, ভারতকে ঐক্যবদ্ধ রাখা, যে কাজ আমাদের করতে হয়। আমাদের দুর্ভাগ্য, এই গভর্নমেন্ট আমাদের পশ্চিমবাংলায় যারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে কোনো জিনিস নিয়ে অভিযোগ করে একটা করে ক্রিমিনাল কেস করেন, অন্ততপক্ষে হাইকোর্টে আমরা দেখেছি পরের পর এই ঘটনার পর একটা এফআইআরও তো মমতা ব্যানার্জির সরকার করলেন না। কেন হলো না? কেন হবে না? প্রকাশ্যে দাঁড়িয়ে বিভাজনের রাজনীতিকে প্রমোট করার জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েটেড হবে না? মমতা ব্যানার্জি জবাব দেবেন না? তাহলে দেশ নিয়ে কাজ করছেন আপনারা, দেশের কথা বলছেন না, রাজনীতি করছেন। আর সেটাও ভোট ভাগ করার, ঘৃণ্য রাজনীতি করার সময়টা আপনাদের। যে মানুষগুলো মারা গেল তাদের পরিবারকে কি উত্তর দেবেন যে 26 সালের ভোট হবে, 26 সালের ভোটে বিজেপি আসবে? এই উত্তর দেবেন যে মানুষগুলো মারা গেছে? আপনারা এত প্রশ্ন করছেন, এবার প্রশ্ন করছেন না এটা 2.5 বছরের বাচ্চাকে এরকম করে নিয়ে তার মানসিক অবস্থা নিয়ে ভাবলেন না? মেন্টাল হেলথ ইজ ইম্পর্টেন্ট। একটা শিশু যার চোখের সামনে তার বাবাকে গুলি করে ঝাঁঝরা করা হয়েছে, এই ঘৃণ্য সন্ত্রাসবাদীরা তাকে হত্যা করেছে তার বাবাকে, তাকে নিয়ে সেখানে বলছেন, দেখাচ্ছেন, প্রতিশোধ ক্রিয়া করছেন, আমরা গাজা করেছি, আমরা ইসরায়েল গাজা করেছে, আমরা মোদির বাচ্চা। একটা কথা বলুন তো, এই সময়টা প্রত্যেকটি রাজনৈতিক নেতার কাজ হচ্ছে দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য চেষ্টা করা। শুভেন্দুবাবু সেটা করছেন না, বিজেপি সেটা করছে না, অন্তত তাদেরই তলার নেতাগুলো প্রধানমন্ত্রীর কথাই মানছে না। মানে এটা তো পজিশন। আমাদের অমিত শাহ টুইটে কোথাও দেখেছেন টেররিজমের আগে ইসলামিস্ট না অন্য কিছু সেটা লেখা আছে? অমিত শাহ যে টুইট করেছেন আছেন? তা দেশের অফিসিয়াল স্টেটমেন্ট নিয়ে যেতে হবে। এই সময়টা তো ক্রাইসিসের পিরিয়ড। তাহলে যারা তাদের সঙ্গে থাকবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত, এটাই স্বাভাবিক। আনফর্চুনেট পার্ট, দে আর নট ডুইং ইট।
মোদির বাচ্চা নিজের বাবার নাম পরিবর্তন করে দিচ্ছেন। এত রাজনৈতিক মানে স্পৃহা, আকাঙ্ক্ষা। মৃত্যু হয়েছে মানুষের, মানুষ মারা গেছে। বিজেপি নেতারা রাজনীতি করতে নেমেছেন, নোংরামি করতে নেমেছেন। ভাবুন, দেশের মানুষকে ভাবতে হবে কারা দেশপ্রেমিক আর কারা দেশদ্রোহী। এনআইএ কোথায়? জাতীয় সংহতির বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে বিজেপি নেতারা বক্তব্য রাখছে। এনআইএর মতন সংস্থাকে দিয়ে কেন এখনো ব্যবস্থা গ্রহণ করা হবে না? দেশ মানে দেশের সংবিধানে ডিফাইন করা আছে। প্রধানমন্ত্রী সেকুলার বলেছেন, শুধু সংবিধানে লেখা নয়। যে লেকচার মারছে না, ওনাকে বলুন চাকরির জন্য আর কত নিচে নামবেন। ইতিহাসের বিকৃতি কথাতে কথাতে নিজের মাথা যে বিকৃত হয়ে গেছে সেটাই আপনি দেখাচ্ছেন। দে আর সিক। আমি একবার বলেছিলাম, এই মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট মেয়েটিকে নিয়ে একবার বেরিয়ে এসেছিলেন বাইরে, রাজনীতি ওই সিবিআই ডেকেছিল বিকেলবেলা, মেয়েটিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলেন, বাচ্চা মেয়ে, ফুলের মতন মেয়ে। আমি বলেছিলাম, যে রাজনীতিবিদরা নিজের বাড়ির ছোট্ট ফুলের মতন একটি বাচ্চাকে রাজনৈতিক কারণে ছবি তোলানোর জন্য বাইরে বার করেন, দে আর নট গুড পিপল। আর আজকে শুভেন্দু অধিকারী কি করলেন গতকাল আপনি বলুন তো? পারবেন 2.5 বছরের বাচ্চা, যার সে মানে চোখের সামনে এই ট্রমা থেকে বেরোতে পারেনি, তাকে নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করছেন? এরা মানুষ, মানুষের পর্যায়ে পড়ে। এরা বলছে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে। যারা দেশের প্রধানমন্ত্রীর কথাকে কন্ট্রাডিক্ট করে, প্রধানমন্ত্রীর টুইটকে কন্ট্রাডিক্ট করে, যারা দেশের সংবিধানকে মানে না, তারা বলছে দেশপ্রেমিক, and we have to accept that. যাই মোদি বলেন he is celibate, at least শুভেন্দু অধিকারী has said that he is মোদি's বাচ্চা। বাবার নাম পরিবর্তন করেছেন আর মোদিকেও বলেছেন যা বলবার। ওনার celibacy is under challenge by শুভেন্দু অধিকারী, he is leader in West Bengal. Let the entire country know what is happening. Who are they? আপনারা বলবেন দেশদ্রোহিতা করছে, সংবিধানের বিরোধিতা করছে, তারা সব দেশপ্রেমিক। আর যারা সংবিধানের কথা বলছে, যারা সেকুলারিজমের কথা বলছে, যারা জাতীয় সংহতির কথা বলছে, ন্যাশনাল ইউনিটির কথা বলছে, সলিডারিটির কথা বলছে, and all of them are দেশদ্রোহী। 28 জন মানুষ চলে গেলেন, দেশের ইন্টেলিজেন্স কোথায়? প্রশ্ন উঠবে, উঠছে। আপাতত এইটুকুই প্রশ্ন, বাকিটা তদন্ত আসুক, রিপোর্ট আসুক। পুলওয়ামা থেকে আমরা যে শিখিনি সেটা বোঝা যাচ্ছে। উই হ্যাভ নট লার্নড এনাফ ফ্রম পুলওয়ামা ইনসিডেন্ট, এটুকু বোঝা যাচ্ছে। কি হয়েছে, কেন হয়েছে, উইল বি ওয়েটিং ফর দ্য রিপোর্ট অফ দ্য হোম মিনিস্ট্রি টু কাম, তারপর আমরা এই নিয়ে কমেন্ট করব। এই মুহূর্তের যে কাজ, জাতীয় সংহতি রক্ষা করা, সম্প্রীতি রক্ষা করা, শান্তি রক্ষা করা, বিভাজনের রাজনীতি বন্ধ করা, ভারতকে ভারত রাখা, ঐক্যবদ্ধ থাকতে হবে এই প্রশ্ন সবাইকে। এটা যদি করতে পারি তাহলে উই উইল বি এবল টু কিপ আওয়ার ওয়ার্ডস বিফোর দি কমিটি অফ নেশন ইন অর্ডার টু প্রিভেন্ট অ্যান্ড ইন অর্ডার টু কমব্যাট দি ইন্টারন্যাশনাল টেররিজম, যেটা আমাদের আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের কমিটমেন্ট। আর যখন ওটা ভারতের কমিটমেন্ট হয়, ওটা কোনো রাজনৈতিক দলের কমিটমেন্ট থাকে না, নেশন অ্যাজ এ হোল তার কমিটমেন্ট। এরা জাতির বিরুদ্ধে কথা বলছেন, সংবিধানের বিরুদ্ধে কথা বলছেন। আর দেশের এই ক্রাইসিস পিরিয়ডে যারা সংবিধানের বিরুদ্ধে কথা বলেন, এরা আসলে দেশদ্রোহী। প্রয়োজন হলে আমি দাবি করব ইনভেস্টিগেশন, যে এরা কোনো বিদেশি শক্তি যারা ভারতের ঐক্য সংহতিকে ধ্বংস করতে চায় তাদের দ্বারা ফান্ডেড কিনা। আমার তো অন্ততপক্ষে বিজেপির পশ্চিমবঙ্গের নেতারা যে ধরনের নোংরামি করতে নেমেছেন, তাদের দেখে মনে হচ্ছে দে আর ফান্ডেড বাই দি এক্সটার্নাল ফোর্সেস।